ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে এবং জানতে পারে দুনিয়ার তুলনায় সে কত ক্ষুদ্র। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের গন্তব্য বাংলার তাজমহল। পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহলের মতো করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাব গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল। যেহেতু এটা ঢাকার খুবই কাছে নারায়ণগঞ্জে অবস্থিত, তাই আজকে আমরা মোটো ব্লগ করতে করতে তাজমহলে যাব। এই ভিডিওতে থাকবে ঢাকা থেকে আপনারা বাংলার তাজমহলে কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কোথায় খাবেন এবং সমস্ত ধরনের এন্ট্রি ফি। তারই সাথে আমি তুলে ধরব বাংলার অপরূপ সৌন্দর্য তাজমহলের কিছু সিনেমেটিক ভিউ এবং পাখির চোখে দেখব বাংলার তাজমহল। তাহলে চলুন আজকে আমাদের যাত্রা শুরু করি। আজকে আমরা আমাদের যাত্রা শুরু করি কুড়িল বিশ্ব রোড থেকে। আমরা যেহেতু কুড়িল বিশ্ব রোডে আছি, তাই আমরা 300 ফিট হয়ে গাউসিয়া হয়ে দেন তাজমহলে যাব। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়া কুমিল্লা দাউদকান্দি অথবা সোনারগাঁওগামী বাসে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে সিএনজি বা অটোরিকশা জনপ্রতি 25 থেকে 30 টাকায় বাংলার তাজমহল দেখতে যাওয়া যায়। অথবা আমরা আজকে যে রুটে যাচ্ছি 300 ফিট রাস্তা দিয়ে বলতা এসে সেখান থেকে 80 থেকে 100 টাকা ভাড়ায় অটোরিকশা রিজার্ভ নিয়ে তাজমহলে যাওয়া যায়। তাছাড়া ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব নরসিংদী কিংবা কিশোরগঞ্জগামী বাসে বরপা বাস স্ট্যান্ডে নেমে সিএনজি করে বাংলার তাজমহল দেখতে যেতে পারেন। তবে যারা গুলশান, মহাখালী, বনানী অথবা উত্তরার দিক থেকে বাংলা তাজমহলে যাবেন, তাদের জন্য আমাদের আজকের যে রোডটা, এই রোডটাই বেছে নিতে পারেন 300 ফিট হাইওয়ে দিয়ে। আর যারা যাত্রাবাড়ি, গুলিস্তান ওই এরিয়া থেকে যাবেন, তাদের জন্য চিটাং রুট দিয়ে মদনপুর দিয়ে তাজমহলে যাওয়াটাই সবচেয়ে বেশি বেটার হবে। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে বাংলার তাজমহল পার হয়ে পিরামিডের গেটে। এখানে একটা বিষয় বলে রাখি, 150 টাকায় টিকেটে আপনি বাংলার তাজমহল এবং পিরামিড দুইটাই দেখতে পারবেন। আমরা আগে পিরামিড দেখব, দেন এখান থেকে বের হয়ে আমরা বাংলার তাজমহলে যাব। চলুন পিরামিডের ভিতরে প্রবেশ করি। পিরামিডের নাম শুনলেই সবার চোখে নিশ্চয়ই ভেসে ওঠে মিশরের মরুভূমিতে থাকা ত্রিকোণাকৃতি এক অবকাঠামো। জানেন কি, এমন দৃশ্য শুধু মিশরেই নয়, দেখতে পাবেন নিজ দেশেই, তাও আবার ঢাকা শহরের খুব কাছেই। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন হলো পিরামিড। এর দেখাও যে দেশে পাবেন তা হয়তো অনেকেরই অজানা। শুধু পিরামিড নয়, এর মধ্যে মমিও আছে। এর অবস্থান ঢাকার খুব কাছেই। মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে এই পিরামিড, যা দেখতে যেতে পারে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্যারাব গ্রামে। 2016 সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয় বাংলার পিরামিড। দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন মিশরের পিরামিড। এইসব পিরামিডের ভেতরে সংরক্ষিত রাখা মমিগুলোর তত্ত্ব ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে। সেখানে আছে প্রাচীনকালের রাজা রানীর পরিধেয় পোশাক, এমনকি তাদের ব্যবহৃত মণি, মুক্তা, তেজস্বপত্র, অলঙ্কারাদি ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সহ নানা নমুনা। দেশের পিরামিড দেখতে আপনাদের যেতে হবে বাংলার তাজমহলে। বাংলার তাজমহল সহ পিরামিড নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধ চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি।
বাংলার তাজমহল প্রতিষ্ঠার পর থেকেই সেখানে উপচে পড়া দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলে এরপরই বাংলার পিরামিড নির্মাণ করা হয়। মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি রাজমণি ফিল্ম সিটি নামে একটি বিশাল প্রকল্পের আওতাও এসব তৈরি করেছেন। বর্তমানে এই প্রকল্পে আছে তাজমহলের রেপ্লিকা, পিরামিডের রেপ্লিকা, ফিল্ম জাদুঘর ও ডিজিটাল সিনেমা হল। পিরামিডের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পাখির সান্নিধ্য পেলাম। এখানে জনপ্রতি 20 টাকা দিয়ে আপনারা পাখিকে খাবার খাওয়াতে পারবেন এবং পাখি সে খাবার খাওয়ার জন্য আপনার হাতে এসে বসবে। সত্যি এই অনুভূতিটা অসাধারণ। যারাই পিরামিডে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই পাখির স্পর্শ অনুভব করার জন্য। ঘুরতে ঘুরতে আমরা এখন এই পিরামিডের সবচেয়ে আশ্চর্যজনক যেই জায়গা, পিরামিডের ভিতরে আমরা প্রবেশ করব। যতটুকু জানি যে ভিতরে আগের রাজা রানীদের মৃতদেহ মমি করে রাখা হয়েছে। চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন আমার সাথে ভিতরে। ও মাই গড, সত্যি এখানে ভিতরে না আসলে বুঝতেই পারতাম না। দেখুন ভিতরে, আমি জানি না আপনার ক্যামেরাতে দেখতে পারতেছেন কিনা, ভিতরে মনে হচ্ছে অরিজিনাল মৃতদেহ সারি সারি করে রাখা হয়েছে। আমি পার্সোনালি, আমরা যারা আসছি এখানে, মানে আরও 2-1 জন দর্শনার্থী আসছে, খুব ভয় পাচ্ছে সবাই। নর্মালি প্রথম গেট দিয়ে ঢুকে ওই দিক দিয়ে ঘুরে আরেকটা গেট দিয়ে বের হতে হয়, কিন্তু পরিস্থিতি এতই ভয়ঙ্কর মনে হচ্ছে তাই আমরা আর ওই গেট দিয়ে বেরোচ্ছি না, যেদিকে ঢুকছি ওই দিকেই বেরিয়ে যাচ্ছি। তবে আপনারা যারা আসবেন চেষ্টা করবেন যে 4-5 জন একসাথে ঢোকার জন্য, তাহলে সম্পূর্ণটা দেখে ঘুরে আসার সাহসটা পাবেন আমার মনে হয়।
দেখতে দেখতে আমাদের পিরামিড ভ্রমণ শেষ। এখন আমরা তাজমহলের দিকে যাচ্ছি। যেহেতু একই টিকিট আমরা তাজমহল যেতে পারবো, তাই আমরা এখন তাজমহলের প্রবেশ গেটে আছি। চলুন তাজমহলের ভিতরে প্রবেশ করি এবং বাংলার তাজমহলের অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ, আমরা তাজমহলের ভিতরে প্রবেশ করলাম। সত্যি অসাধারণ একটি প্লেস, অনেক সুন্দর এবং মনেই হচ্ছে না যে এটা একটা রেপ্লিকা। আপনার ভারতের আগ্রার তাজমহলের অনুকরণে তৈরি করা বাংলার তাজমহল। আমি মানে আমার যতটুকু আমি বিভিন্ন পত্রিকায়, টেলিভিশন বা বিভিন্ন ব্লগে আগ্রার তাজমহলের ভিউ দেখছি, কোনো অংশে এই বাংলার তাজমহলের ভিউ আমি কম পাচ্ছি না। অনেক সুন্দর। চলুন তাজমহলের কিছু সিনেমেটিক ভিউ দেখার সাথে সাথে এই তাজমহল সম্পর্কিত কিছু ইনফরমেশন জেনে আসি। বাংলার তাজমহল। নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি এ তাজমহল তৈরি করেন। 2003 সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এবং 2008 সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে। তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথরে মোড়ানো। বাংলার তাজমহলের অভ্যন্তরে আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের স্থান সংরক্ষণ করা আছে। আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের 4 কোণে 4টি বড় মিনার রয়েছে, আর ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা, ফুলের বাগান এবং দর্শনার্থীদের বসার স্থান। আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জন নিয়ে একদিনের জন্য চলে আসতে পারেন নারায়ণগঞ্জে অবস্থিত বাংলার তাজমহলে। ঢাকা থেকে খুবই অল্প খরচে অল্প টাইমের মধ্যে চলে আসা যায়, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। আজকের পিরামিড এবং বাংলার তাজমহল ভ্রমণ শেষে আমরা এখন ঢাকা থেকে রওনা দিচ্ছি এবং আমি চেষ্টা করেছি বাংলার তাজমহলের ভ্রমণ সম্পর্কিত সমস্ত তথ্য ভিডিওতে উপস্থাপন করার জন্য। তবুও যদি কোনো কিছু বাদ পড়ে থাকে এবং আপনাদের কোনো কিছু জানার থাকে, আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আমার ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আজকে আমার ব্লগটি এখানেই শেষ করতেছি। সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।